ভূত এই শব্দটা শুনলেই গায়ে কাঁটা দেয়, তাই না? অনেকে বলে এসব কেবল কল্পনা, আবার কেউ কেউ দাবি করেন তারা অদ্ভুত উপস্থিতি অনুভব করেছেন। তাহলে সত্যিটা কি? মৃত্যুর পর কি সত্যি কিছু আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়? আজ আমরা জানবো হিন্দু শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণে ভূত প্রেত সম্পর্কে কি বলা হয়েছে। ভয়ের গল্প নয়, বরং আত্মার যাত্রার এক গভীর আধ্যাত্মিক রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বুঝতে পারবেন ভূতের গল্পের ভেতরেই লুকিয়ে আছে জীবনের জন্য বড় শিক্ষা। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আলোচনা করব ভূত প্রেত সম্পর্কে। ভূত প্রেত আসলেই কি? সত্যিই কি ভূত প্রেত বলে কিছু আছে? এর তাৎপর্য কি এবং গরুড় পুরাণে ভূত প্রেত সম্পর্কে কি বলা হয়েছে, সেই সমস্ত কিছুই বিস্তারে গল্পের আকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন তাহলে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। একটি ছোট গ্রাম, চারিদিকে শালপিয়ালের জঙ্গল। গ্রামের শেষ মাথায় একটি বহু পুরনো বাড়ি। বহু বছর আগে সেখানে থাকতেন এক ধনী জমিদার। মৃত্যুর পর থেকে বাড়িটা ফাঁকা। লোকজন বলে সন্ধ্যার পর ওদিক দিয়ে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে কান্নার আওয়াজ, কেউ বলে পায়ের শব্দ। একদিন গ্রামের এক যুবক সাহস করে রাতে সেখানে গেল। ভেতরে ঢুকেই তার মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। হঠাৎ বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে সে দৌড়ে বেরিয়ে এলো। পরদিন সে গ্রামের বৃদ্ধ পুরোহিতের কাছে সব বলল। পুরোহিত শান্তভাবে বললেন, ভয় পেও না, সব অশরীরী উপস্থিতি দুষ্টু নয়। অনেক আত্মা আছে যারা শুধু মুক্তির পথ খুঁজে পায়নি। এই কথার সূত্র ধরেই আমরা পৌঁছে যাই গরুড় পুরাণের সেই অমূল্য শিক্ষায়। গরুড় পুরাণে ভগবান শ্রীবিষ্ণু ও গরুড়ের মধ্যে মৃত্যুর পর আত্মার যাত্রা নিয়ে বিস্তৃত আলোচনা আছে। সেখানে বলা হয়েছে মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে তার সব শেষ হয় না। স্থূল শরীর ভেঙে যায়, কিন্তু সূক্ষ্ম শরীর মানে মন, ইচ্ছা, আসক্তি, কর্মফল এগুলো সবই রয়ে যায়। এই সূক্ষ্ম শরীর নিয়েই আত্মা পরবর্তী যাত্রায় বের হয়। কিন্তু সব আত্মার যাত্রা সমান মসৃণ নয়। কেউ যদি দীর্ঘ অসুস্থতার পর মানসিকভাবে প্রস্তুত অবস্থায় মৃত্যুবরণ করে আর তার জন্য নিয়ম মতো শেষকৃত সম্পন্ন হয়, তবেই তার আত্মা সহজে পরের স্তরে অগ্রসর হয়। কিন্তু কেউ যদি হঠাৎ দুর্ঘটনায় মারা যায়, আত্মহত্যা করে বা প্রবল আসক্তি নিয়ে মারা যায়, যেমন সম্পত্তির লোভ, অসমাপ্ত প্রতিশোধ, অতিরিক্ত মোহ, তখন তার মন দেহত্যাগ মেনে নিতে পারে না। সে বুঝতেই পারে না যে সে তার জীবিত নয়। এই বিভ্রান্ত অবস্থাকেই বলা হয় প্রেত অবস্থা। এই প্রেত আত্মা নিজের পুরনো বাড়ি, প্রিয় জায়গা বা প্রিয় মানুষের আশেপাশে ঘোরাফেরা করে। সে কথা বলতে পারে না, ছুতে পারে না, কিন্তু তার ইচ্ছা আর কষ্ট তাকে বেঁধে রাখে। গরুড় পুরাণে বলা হয়েছে এই অবস্থায় আত্মা প্রবল ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে, কিন্তু কিছুই উপভোগ করতে পারে না। এই যন্ত্রণা থেকেই তার অস্থিরতার সৃষ্টি হয়। তাই হিন্দু শাস্ত্রে মৃত্যুর পর 10 দিন, 11 দিন ও 13 দিনের বিভিন্ন ক্রিয়ার কাজ বলা হয়েছে। পিণ্ডদান, তর্পণ, শ্রাদ্ধ এগুলো শুধু সামাজিক রীতিনীতি নয়। শাস্ত্রমতে এগুলোর মাধ্যমে আত্মা শক্তি পায়, এক ধরনের সূক্ষ্ম দেহ গঠন করে, যা তাকে পরবর্তী জগতে যেতে সাহায্য করে। যদি এসব না হয় তবে আত্মা দীর্ঘদিন প্রেত অবস্থায় ঘুরে বেড়াতে পারে। লোককথায় যেসব ভূতের দেখা পাওয়া বা স্বপ্নে মৃত আত্মীয়ের ডাক, নির্দিষ্ট জায়গায় অকারণে ভয়, এগুলো অনেক সময় এই প্রেত অবস্থার ইঙ্গিত হিসাবেই ব্যাখ্যা করা হয়। তবে গরুড় পুরাণ একই সঙ্গে সতর্ক করে সব অভিজ্ঞতায় যে আত্মার উপস্থিতি তা নয়। মানুষের মন ভয় পেলে বিভ্রম তৈরি করতে পারে, তাই ভয়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থনা, নাম স্মরণ ও সৎ জীবনের উপরে। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের নাম, গঙ্গাজল, গীতাপাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো অশান্ত আত্মার শান্তির জন্য উপকারী, কারণ এগুলো পরিবেশকে পবিত্র করে এবং আত্মাকে পরবর্তী পথে এগোতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, প্রেত অবস্থা স্থায়ী নয়। এটা শাস্তির শেষ নয়, বরং এক অস্থায়ী ধাপ। যতক্ষণ না আত্মা তার কর্মফল অনুযায়ী পরবর্তী জন্ম বা লোক পায়। অর্থাৎ ভূতের ধারণার পিছনে আছে আত্মার যাত্রার এক জটিল আধ্যাত্মিক ব্যাখ্যা, যা ভয়ের গল্পের চেয়েও অনেক গভীর। এই কাহিনীর মধ্যে আমাদের জন্য বড় শিক্ষা লুকিয়ে আছে। জীবনে অতিরিক্ত আসক্তি, অন্যায় কাজ, হিংসা এগুলো শুধু
জীবিত অবস্থায় কষ্ট দেয় না, মৃত্যুর পরের পথও কঠিন করে তোলে। আর সৎজীবন, দান, প্রার্থনা, ভক্তি এগুলো আত্মার পথকে হালকা করে। তাই ভূত প্রেতের গল্প শুনে শুধু ভয় পাওয়ার কিছু নেই, বরং মনে করিয়ে দেওয়া দরকার জীবনটা এমনভাবে বাঁচতে হবে যেন দেহ ছাড়ার পর আত্মাকে পথ হারিয়ে অশান্ত হয়ে ঘুরে বেড়াতে না হয়। শান্ত মন, সৎকর্ম আর ঈশ্বর স্মরণ, এটাই আত্মার প্রকৃতি নিরাপত্তা। তাই বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের শেখায় ভূত মানে শুধু ভয়ের ছায়া নয়, বরং অশান্ত ও পথহারা আত্মা। ভয়ের বদলে দরকার প্রার্থনা, করুণা আর সৎ জীবনযাপন, কারণ আমরা আজ যেভাবে জীবন কাটাচ্ছি সেটাই ঠিক করে দেবে আমাদের আত্মার পরের পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধুবান্ধবদের কাছে, যাতে সবাই এই ভিডিওটি শুনতে পারে এবং এই কাহিনীটা বা গরুড় পুরাণে বা শাস্ত্রে ভূত প্রেত নিয়ে কী বলা আছে তা জানতে পারে। এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে পরের কোনো একটা সুন্দর, রহস্যময়, আধ্যাত্মিক, পুরাণতাত্ত্বিক, ধর্মীয়, ভক্তিমূলক, ভগবানের কাহিনীর কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলের পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে সব ভিডিওই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।